আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিন্স কিচেন। আজকে আমি আপনাদের কাঁকরোল দিয়ে তেলাপিয়া মাছের রেসিপিটা শেয়ার করব। কাঁকরোল দিয়ে এভাবে তেলাপিয়া মাছ রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারাও বাসায় বানালে ছোট বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটা। চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি তেলাপিয়া মাছ। আমি তেলাপিয়া মাছের পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি অল্প লবণ, আধা চা চামচ হলুদ, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে এর স্বাদটা খুবই ভালো আসে। লেবুর রস দিয়ে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সম্পূর্ণ মাছের ভেতর যাতে মশলাগুলো প্রবেশ করে এমনভাবে মাছগুলো মাখাতে হবে। মাছগুলো এভাবে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। এ পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু কুসুম গরম হতেই আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিব। মাছের এক পাশটা হয়ে আসলে আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো কম আঁচে ভেজে নিতে হবে। মাছের দুই পাশে এভাবে লাল হয়ে আসলে আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সব মাছ আমি একই রকমভাবে তুলে নিয়েছি। এ পর্যায়ে বাকি তেলে দিয়ে দিচ্ছি কাঁকরোল আর আলু। এর মধ্যে আমি অ্যাড করছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। সব উপকরণ দিয়ে কাঁকরোল আর আলুগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কাঁকরোলগুলো কম আছে লাল লাল করে ভেজে নিব। কাঁকরোল আর আলুর কালারটা এভাবে লাল হয়ে আসলে আমি কাঁকরোলগুলো উঠে নিচ্ছি। এই পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। পেঁয়াজগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম বাটা। দিয়ে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে বেশ কিছু পরিমাণ টমেটো কুচি অ্যাড করছি। টমেটো কুচি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করছি।
শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, আধা চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালো করে কষিয়ে যায়। পানি দিয়ে পুনরায় খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মশলা থেকে এভাবে তেল উঠে আসলে আমি মাছ আর কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। মাছগুলো আগে থেকেই ফ্রাই করা, তাই মাছগুলো বেশি রান্না করার প্রয়োজন নেই, 10 মিনিট রান্না করলেই হবে। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা একদমই কমপ্লিট। আমি এতে ধনেপাতা কুচি অ্যাড করছি। মাছগুলো আমি একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।